কলেজ যেতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। কি 8টা বাজে? আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি, তুমি ব্রেকফাস্ট রেডি করো। তারপর তে রেডি হয়ে ব্রেকফাস্ট করে চলে যায়। জিমিন তের জন্য বাস স্টপে ওয়েট করছিল। তে বাস স্টপে যায়, তারপর তারা কলেজে চলে যায়। 2-3টে ক্লাস ভালোই কাটে, 4 নম্বর ক্লাস জাঙ্কুকের। কিন্তু আজ জাঙ্কুক তেকে কোনো পানিশমেন্ট দেয় না। যাওয়ার সময় সবার থেকে হোমওয়ার্ক চায়, কিন্তু তে করে আনেনি। তাই জাঙ্কুক তেকে তার কেবিনে ডাকে। কি রে জিমিন, ভাইয়া ডাকলো কেন? জানি না, তুই যা, কিছু হবে না। তে ভয়ে ভয়ে জাঙ্কুকের কেবিনে যায়। মে আই কাম ইন স্যার? কাম ইন, বসো। তো বলো, হোমওয়ার্ক কেন করনি? তুমি কি আঁকতে পারো না? আঁকতে পারবো না কেন, ভুলে গিয়েছিলাম। হোমওয়ার্ক দিলে মনে থাকে না, পড়া দিলে মনে থাকে না, শুধু কি মনে থাকে ইউনোর সাথে কথা বলতে? না না, শুধু চকলেট খেতে মনে থাকে। কি? কিছু না স্যার, সরি। আচ্ছা, আমি এখন তোমাকে পেজ দিচ্ছি, তুমি এগুলো কমপ্লিট করে দাও। স্যার, আমি বাড়ি থেকে করে আনি? না, এখনই করো। স্যার, আসলে আমি আঁকতে পারি না। তাই এটা আগে বলতে পারোনি? খুব তো বলছিলে আঁকতে পারি। আমি এখন শিখিয়ে দিচ্ছি, আজকেরটা কাল হোমওয়ার্ক করে আনবে, না পেলে খবর আছে। এতটা একদিনে করবো কি করে? আবার কথা বলে? চুপ থাকো, আমি যেমন ভাবে বলছি তেমন ভাবে করো। জাঙ্কুক থেকে বলতে লাগলো কিভাবে আর্ট করতে হয়, তাও তে আর্ট করতে পারছিল না। স্যার, পারছি না তো। বলে দিচ্ছি তাও পারছো না, তো কি পারো? জাঙ্কুক বাধ্য হয়ে তের পিছনে গিয়ে তার হাত ধরে বোঝাতে লাগলো। তখন তারা অনেক কাছাকাছি চলে আসে। জাঙ্কুক তের কাছে চলে আসায় তের একটু অস্বস্তি হয়, তাই সে বলে, স্যার, আমি এখন করতে পারবো। তখন জাঙ্কুক তের হাত ছেড়ে দেয়। ওকে, তাহলে এখনই একবার রাখো। স্যার, হয়ে গেছে, দেখুন আমি কত তাড়াতাড়ি করে ফেললাম। 1 ঘন্টা তো তোমার কাছে তাড়াতাড়ি। আচ্ছা, এবার চলো। কোথায়? কোথায় আবার? বাসায়। তুমি যাও, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। না স্যার, আমি জিমিনের সাথে চলে যাব। জিমিন চলে গেছে। কিন্তু কেন? ও আমাকে না বলে যেতেই পারে না। বলছি তো চলে গেছে। না, আপনি মিথ্যে কথা বলছেন। আমি জিমিনকে চলে যেতে বলেছি, তাই চলে গিয়েছে। কিন্তু কেন? বলা যাবে? জানি না, তুমি আমার সাথে যাবে ব্যাস। ঠিক আছে, বকছেন কেন? কখন বকেছি তোমাকে? এই তো এতক্ষণ ধরে বকুনি দিলেন। এটাকে বকুনি বলে? হ্যাঁ। ওকে, তাহলে আর বকবো না। চলো। তারপর তে আর জাঙ্কুক গাড়ির দিকে যেতে থাকে। তখন জাঙ্কুক দেখে ইউনো তাদের দিকে আসছে, তাই জন্য জাঙ্কুক তাড়াতাড়ি তের হাতটা ধরলো। এটা দেখে তে তো অবাক হয়ে বলল, স্যার, আপনি আমার হাত ধরলেন কেন? দেখে তের দিকে আগে চোখে তাকায়। তে আর কিছু বলে না। দেখে ইউনোকে ইগনোর করে চলে যেতে নেয়, কিন্তু ইউনো পিছন থেকে তেকে ডাক দেয়। তখন তে বলে, স্যার দাঁড়ান, ইউনো ডাকছে। দেখে রাগ করে তে হাত ছেড়ে দিয়ে গাড়িতে গিয়ে বসে। কি হয়েছে, এত ডাকছিলে কেন? তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো? বলো। স্যার তোমার কে হয়? ভাইয়া হয়, স্যার হয়। ও আচ্ছা, এখন আমি আসছি, পরে কথা বলবো। ওকে, বাই। বাই। তারপর তে গিয়ে গাড়িতে বসতে যায়। আসলে কেন? ইউনোর সাথে চলে যেতে পারতে। আপনিই তো বললেন আপনার সাথে যেতে। আচ্ছা, আমি নেমে যাচ্ছি। বেশি কথা না বলে চুপচাপ বসো। আপনি একটু আগে বললেন আমাকে আর বকবেন না, কিন্তু আপনি আবার আমাকে বকছেন। আমি কত মিষ্টি একটা মেয়ে, খামোখা আমাকে বকছেন আপনি। ঠিক আছে, আর বকবো না, সত্যি বকবো না। সত্যি তো? সত্যি, আর আমি মিথ্যে বলি না। তে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে এক দৃষ্টিতে,
আর জাঙ্কুকও তার দিকে তাকিয়ে মনে মনে বলে, সত্যি মেয়েটা অনেক মিষ্টি। তেল বাড়িতে এসে পড়েছে, কিন্তু তখনই তাদের গাড়ি কিছু সমস্যা হওয়ায় আর চলে না। তখন বৃষ্টি অনেক জোরে পড়ছিল। এটার এখনই খারাপ হচ্ছিল। চিন্তা করবেন না, আমরা প্রায় চলে এসেছি আমার বাসার সামনে। চলুন, একটু বৃষ্টি থামলেই আপনি বাসায় চলে যাবেন না হয়। এখন আমার বাসায় চলুন। কি আর করার, চলো। তখন তারা দুজন নেমে পড়ে। জেকে তো প্রায় দৌড়ে যাচ্ছে, কিন্তু তে ধীর গতিতে এগিয়ে চলেছে। তাই জাঙ্কুক রেগে গিয়ে বলল, এই মেয়ে, বৃষ্টিতে ভিজছো কেন? ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি চলো। তে কোনো পাত্তা না দিয়ে মনে শুধু ভিজতে থাকে। আর জেকে অবাক হয়ে তের দিকে অবলার দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তারা তের বাসায় পৌঁছে যায়। তে, তোমার বাসাটা তো খুব সুন্দর। সত্যি? তে বাসায় এসে কলিং বেল বাজাতেই তের মা এসে দরজা খুলে দেয়। জাঙ্কুক বাবা ভালো আছে তো? হ্যাঁ আন্টি, আপনারা ভালো আছেন? হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। তোমরা ভিজলে কি করে? মা, তুমি এগুলো পরে জিজ্ঞাসা করো, আগে ওনাকে ভিতরে ঢুকতে দাও। হ্যাঁ বাবা, ভিতরে এসো। আমি বরং টাওয়াল আনছি। তে আর রুমে চলে যায়। জাঙ্কুকও তার পিছনে পিছনে যাচ্ছে। হঠাৎ তে খেয়াল করে জেকে তার পিছনে পিছনে আসছে। আপনি আমার পিছন পিছন আসছেন কেন? তো আমি কোথায় যাব? আচ্ছা, আপনি আমার সাথে আসুন। কোথায় যাব? আপনি আসুন তো। তে জেকেকে সুগার রুমে নিয়ে যায়। রুমে ছেলেদের জিনিসপত্র দেখে জেকে বলল, এটা কার রুম? তে একটু মজা করে বলল, আসলে এটা আমার বয়ফ্রেন্ডের রুম। ও একটু বাড়িতে গিয়েছে। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আসছি। তোমার বয়ফ্রেন্ড আছে? সে আবার এখানে থাকে? আছে। কেন? না, এমনি জিজ্ঞাসা করছিলাম, কখনো তো বলোনি। আপনি কি কখনো জিজ্ঞাসা করেছেন যে বলবো? আচ্ছা, আমি এখন রুমে যাই। যাও। এর সত্যি কি বয়ফ্রেন্ড আছে? থাকলেও বাকি, আমি সরিয়ে দেবো। আর তে শুধু আমার। তে যে বলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে কি পরবো আমি? তারপর জাঙ্কুক সুগার ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর তের মা তেকে নিচে ডাকতে তে নিচে আসে। তুই একা কেন? জাঙ্কুক কোথায়? উনি ভাইয়ার রুমে ফ্রেশ হচ্ছে। ও, তুই গিয়ে একটু ডেকে আন। কেন? জাঙ্কুক কি খাবে না? যা ডেকে আন। যাতে ডেকে আন, রাত হলো। হ্যাঁ, যাচ্ছি বাবা। তারপর তে জাঙ্কুককে ডাকতে উপরে যায়। তে সুগার রুমের দরজা নক করে।